একটু খেয়াল করে শুনেন। ওরা নিচে কেন? ওদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? ব্যাস, ওদেরকে কেন তুমি নিচে বসে খেতে দিয়েছো? ওদের জায়গা ওইখানে, তাই ওদের ওইখানে খেতে দিয়েছি। আরে ওরা তো কামড়া চামড়া মানুষ, ওদের যদি চেয়ার টেবিলে খেতে দিই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? চুপ কর। আর একটা কথাও তুই বলবি না। স্ট্যাটাস? তুই কোন স্ট্যাটাসের কথা বলছিস? আজকে এই যে তুই স্ট্যাটাস দেখতে পাচ্ছিস না, এটা কার জন্য হতে জানিস? এই মানুষটার জন্য হয়েছে। আমার বোনটাই দুনিয়াতে বেঁচে নেই, নিজের জীবনটা নিয়ে কিভাবে চলবো সেটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। ছোটবেলা থেকে আমাকে কে মানুষ করেছে জানিস? এই কামলাটা। আজকের এই সবকিছু অর্জন হয়েছে এই মানুষটার জন্য। আর তুই কিনা সেই মানুষটার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। এই তুমি চুপ করো তো। তোমার বোন সে কবে মরে গিয়েছে, আর তার হাজবেন্ড আর তার মেয়েকে নিয়ে এত আদিক্ষিত আমার ভালো লাগে না। ভাইজান, আপু তো একদম ঠিক কথা বলেছে। আপনি আমাদের পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। এখানে এসে যদি এসব গরিব চাষা ছোট লোকদের সাথে এক টেবিলে বসে খাবার খাই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? এই চামচার বাচ্চা চামচা, এত যে বড় বড় কথা বলছিস, আমার বাড়িতে বেড়াতে এসেছিস, সম্মান দিচ্ছিস, সম্মানটা নিতে শেখ। এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, তুই তো নিজেই ঘর জমায় থাকিস, নিজের টাকা কি করতে পেরেছিস তুই? হ্যাঁ শ্রুতি, কি বললি তুই? কামলা? আরে কামলার জন্যই কিন্তু কামরুল আজ বড় হতে পেরেছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। কামরুলের বোনটা আজ আর বেঁচে নেই। আর ওর দুলাভাই কামরুলকে সন্তান মনে করে তার ভিতরেই সন্তানকে খুঁজে পায়। আর তুই কিনা তাদের কেউ খেতে দিলি ফ্লোরে বসে পোড়া পিঠা। ছি 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 ছি, আমি একজন হাজি, আর সেই হাজির ঘরে জন্ম নিয়েছে তোর মতো একজন কুলাঙ্গা। তোর মতো মেয়ের জন্য যখন এই বাড়িতে আমি অপমানিত হয়েছি, তখন এক মুহূর্তের জন্য আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। কামরুল, তুই তো আমাকে ভালো করে চিনিস, আমি কেমন মানুষ এটাও জানিস। না খেয়ে চলতে পারবো, তোদের বাড়ি থেকে সবাই যদি আমাকে অপমান করে, অপমান বোধ হয়ে চলেও যাব, তবুও আমি কিছু মনে রাখবো না। তুই সামান্য বিষয় নিয়ে বোনটার সাথে খারাপ ব্যবহার করিস না। বোন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। দয়া করে এই বিষয়টা নিয়ে তোমরা নিজেদের মধ্যে হানাহানি করো না। মামা, তুমি এই বিষয়টা নিয়ে মামির সাথে ঝগড়া করো না, মামির মনে কষ্ট দিও না। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এই পোড়া পিঠে খেতে হতো না। মামা, তুমি কোনো চিন্তা করো না, মামি আমাদের চা দিয়েছে, আমরা খেতে পারবো। না, তোরা কেন পোড়া পিঠা খাবি? এই বাড়িতে যদি কারো কোনো অধিকার থাকে সেটা তোদের, এই বাড়িতে যদি কারো হক থাকে তাহলে সেটা তোদের। এই বাড়িতে সবকিছু যেহেতু আমার টাকায় হচ্ছে, সে তো আমার আপনজন কেন নিচে বসে খাবে? তোরা এখন থেকে সবাই বসে খাবি, যদি নিচে বসে খেতে হয় তাহলে ওরা খাবে। কামরুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে ওদের আমি কখনো চোখে দেখতে পারিনি, ওরা কৃষক চাষা বসা মানুষ, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমরা সবাই মানুষ। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমার কখনো একটাবারের জন্য মনে হয় না যে বাচ্চা মেয়েটা, তোর মা না ফেরা দেশে চলে গিয়েছে, ও তো একা, ও তো একটা মায়ের প্রয়োজন। ওকে নিজের সন্তানের মতো করে কি একটু ভালোবাসতে কখনো ইচ্ছা হয়নি? যদি মানুষকে আপন করতে পারো তাহলে দেখবে পৃথিবীতে তোমার মতো খুশি আর কোনো মানুষ নাই। আর যদি তুমি আপন করতে না পারো তাহলে যে টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে তুমি কখনো সুখ পাবে না, যেটা পাবে সেটা শুধু অশান্তি আর অশান্তি। মা সুমাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি।